আসসালামু আলাইকুম এভরিওয়ান। যশোর বোর্ড 2024 চেঞ্জিং সেন্টেন্স 10 মার্ক থাকে। তো এইগুলা যশোর বোর্ডে 2024 সালে এসেছে। তো 2026 সালের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং আমরা যদি বোর্ডের কোয়েশ্চেনগুলো সলিউশন করি তাহলে আমাদের একটি এক্সপিরিয়েন্স হবে। আমরা বুঝতে পারবো কিভাবে পরীক্ষা আসে এবং সহজে আনসার করতে পারবো ইনশাল্লাহ। তো আজকে আমি এই যশোর বোর্ড 2024 সালের চেঞ্জিং সেন্টেন্স এটার সলিউশন করব ব্যাখ্যা সহ। ওকে, প্রথমটি হলো ওয়াটার ইজ এ লিকুইড সাবস্টেন্স। পানি একটি তরল পদার্থ। ওয়াটার ইজ এ লিকুইড সাবস্টেন্স, এটাকে কী করতে হবে? ইন্টারোগেটিভ করতে হবে। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, কমপ্লেক্স, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এইগুলো সব ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো এটাকে কী করতে হবে? ইন্টারোগেটিভ করতে হবে। তো আমরা জানি যে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে নট না থাকে তাহলে নট ইন্টে যাবে, আর যদি নট না থাকে তাহলে নট বসবে, এবং প্রথমে সাহায্যকারী ভার্ব বসে। প্রথমে কি বসে? ইন্টারোগেটিভ সেন্টেন্স সাহায্যকারী ভার্ব। তো এই বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব কোনটি? ইজ বসালাম। যেহেতু এই বাক্যের মধ্যে নট নেই সেজন্য কি নট বসবে, ইজন্ট। সাহায্যকারী বসে নট বসালে কি হয়? ইজন্ট। এর বাদে বাকি অংশ, এরপরে কি বাকি অংশ কি? ওয়াটার ইজন্ট ওয়াটার এ লিকুইড সাবস্টেন্স। আর শেষে যেহেতু প্রশ্নবোধক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থ কি প্রশ্নবোধক বাক্য, সেজন্য কি লাস্টে শেষে দিই প্রশ্নবোধক চিহ্ন। ইজন্ট ওয়াটার এ লিকুইড সাবস্টেন্স, প্রশ্নবোধক চিহ্ন। দ্বিতীয় বাক্য হচ্ছে উই ড্রিঙ্ক ওয়াটার টু স্যাটিসফাই আওয়ার হার্ট। এটাকে কি কমপ্লেক্স করতে হবে? আসে কি সিম্পল। তো আমরা জানি যে টু প্লাস ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্বের ওয়ান, টু প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি থাকে তাহলে কমপ্লেক্স করার সময় এই টু প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে এর জায়গায় কি বসে? সো দ্যাট বসে। তো আমরা জানবো উই ড্রিঙ্ক ওয়াটার টু স্যাটিসফাই আওয়ার হার্ট। এটাকে কমপ্লেক্স করতে হলে উই ড্রিঙ্ক ওয়াটার টু প্লাস ইনফিনিটিভ যেহেতু আছে, কি বসবে কেন? সো দ্যাট। উই ড্রিঙ্ক ওয়াটার সো দ্যাট, যেহেতু কমপ্লেক্স সেন্টেন্সের দুইটা সাবজেক্ট লাগে সেজন্য আমরা সাবজেক্ট কি আনবো? উই যেহেতু সাবজেক্ট আনলাম। উই ক্যান স্যাটিসফাই আওয়ার হার্ট। তো আমরা আবার বোঝার চেষ্টা করি। উই ড্রিঙ্ক ওয়াটার, এই টুর জায়গায় কী বলবে? সো দ্যাট। এখন আরেকটি সাবজেক্ট প্লাস মূল ভার্ব আনা লাগবে। সাবজেক্ট কি? উই ক্যান কেন বসলো? ক্যান না দিলেও হবে, দিলেও সমস্যা নেই। উই ক্যান স্যাটিসফাই আওয়ার হার্ট, এইটা হলো প্রথম অংশ। আর টু এর বাদের অংশ কি? এটা হলো দ্বিতীয় অংশ। আরেকটি উদাহরণ, এইটা এসএসসি বোর্ডে এসেছে, যশোর বোর্ড 2024। সারফেস ওয়াটার ইজ নট সেফ ফর ড্রিঙ্কিং। এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে। আছে কি নেগেটিভ? তো এই নিয়ে আমার ভিডিও আছে, দেখে নিতে পারেন। আছে কি নেগেটিভ করতে হবে কি অ্যাফার্মেটিভ। তো আমরা জানি যদি নেগেটিভ সেন্টেন্সে সাহায্যকারী বা প্লাস নট থাকে তাহলে নট উঠে যাবে এবং পরের শব্দটির কি বিপরীত শব্দ বসবে। যেমন সারফেস ওয়াটার ইজ, নট উঠে যাবে যেহেতু নট দেওয়া আছে, এবং পরের শব্দটির বিপরীত শব্দ, পরের শব্দ কি? সেফের বিপরীত শব্দ কি? আনসেফ। সারফেস ওয়াটার ইজ আনসেফ ফর ড্রিঙ্কিং। বুঝতে পেরেছেন? অ্যাফার্মেটিভে যদি নেগেটিভ সেন্টেন্সে নট থাকে তাহলে অ্যাফার্মেটিভ করার সময় এই নটটা উঠে যাবে, এবং পরের শব্দটি নেগেটিভ শব্দ, পরের শব্দ নট উঠে গেছে, ইজ বসলাম এখানে নট উঠে গেছে, পরের শব্দটি কি? সেফের বিপরীত শব্দ কি? আনসেফ। পরে বাক্যাংশ কি? ফর ড্রিঙ্কিং। সারফেস ওয়াটার ইজ আনসেফ ফর ড্রিঙ্কিং। আরেকটি দেখেন,
polluted water is very dangerous for our life. Polluted water is very dangerous for our life. এক্সক্লামেটরি করতে হবে। এটা আছে কি অ্যাসার্টিভ, করতে হবে কি এক্সক্লামেটরি। আমরা জানি অ্যাসার্টিভে যদি ভেরি না থাকে তাহলে বাক্যটি কি দ্বারা শুরু হয়, হাউ দ্বারা শুরু। এক্সক্লামেটরি অ্যাসার্টিভে যদি ভেরি না থাকে, ভেরি না থাকে তাহলে বাক্যটি কি দ্বারা শুরু হয়, এক্সক্লামেটরি করতে হলে বাক্যটি হাউ দ্বারা শুরু হয়। হাউ বসালাম, পরে কি এই অ্যাডজেক্টিভ কি এখানে ডেঞ্জারাস বসলাম। যদি অ্যাডজেক্টিভের পরে অংশ থাকে তাহলে পরে অংশ কি ফর আওয়ার লাইফ বসালাম। পরে সাবজেক্ট কি পলিউটেড ওয়াটার বসালাম। পরে সাহায্যকারী ভার্ব কি ইজ। লাস্টে কি এক্সক্লামেটরি চিহ্ন কি এই চিহ্নটা হলো এক্সক্লামেটরি চিহ্ন। আবার বলছি, প্রথমে হাউ বা হোয়াট প্লাস হোয়াট কোন সময় বুঝবো, যদি ভেরি থাকে। যদি ভেরি না থাকে, শুধু ভেরি থাকে তাহলে কি বসবে হাউ। যেহেতু এখানে ভেরি রয়েছে শুধু হাউ দ্বারা বাক্য শুরু। এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভ কি ডেঞ্জারাস। অ্যাডজেক্টিভের পর অংশ কি যদি থাকে, অ্যাডজেক্টিভের পর অংশ ফর আওয়ার লাইফ বসলাম। এবার সাবজেক্ট পলিউটেড, সাহায্যকারী ভার্বের আগে সাবজেক্ট থাকে। তো পলিউটেড ওয়াটার কি সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব কি ইজ বসলাম, লাস্টে এক্সক্লামেটরি চিহ্ন। আরেকটি উদাহরণ হচ্ছে, ইফ উই থ্রো ওয়েস্টেজ অ্যান্ড ডার্টস ইনটু ওয়াটার উই মেক ইট পলিউটেড। সিম্পল করতে হবে, আছে হইল কমপ্লেক্স, করতে হবে কি সিম্পল। ইফ ইউ থ্রো ওয়েস্টেজ মানে যদি ময়লা আবর্জনা আমরা নিক্ষেপ করি, অ্যান্ড ডার্টস ময়লা আবর্জনা নিক্ষেপ ইনটু ওয়াটার পানির মধ্যে, উই মেক ইট পলিউটেড, এটা কি তা তৈরি করবে দূষিত হবে, এটার দ্বারা এই পলিউটেড হবে। তো এটাকে কি করতে হবে সিম্পল করতে হবে। তো আমরা জানি যে এই ইফ যদি থাকে কমপ্লেক্সে এবং বাক্যটি যদি অ্যাফার্মেটিভ হয়, ইফ এখানে নোট আসেনি, নোট নেই, তাহলে বাই প্লাস ভার্বের সাথে আইনজি। বাই প্লাস কি ভার্বের সাথে, বাই প্লাস ভার্বের সাথে আইনজি। বাই বসালাম, এখানে ভার্ব কোনটি, এটা তো ইফ, এটা সাবজেক্ট। বাই ভার্ব কি, ভার্ব হইল থ্রোটা কি ভার্ব। তো ভার্বের সাথে আইনজি বসলে কি হয় থ্রোয়িং। বাই থ্রোয়িং বাক্যাংশ কি ওয়েস্টেজ অ্যান্ড ডার্টস ইনটু ওয়াটার, বাক্যাংশ সেম বসবে। শুধু বাই প্লাস ভার্বের সাথে আইনজি বসবে, বাক্যাংশ সেম। বাই বসালাম, যেহেতু ইফ দ্বারা শুরু হয়েছে বাক্যটি, সেজন্য কমপ্লেক্স সিম্পল করতে হলে কি হবে, বাক্যটি রয়েছে কমপ্লেক্স, সিম্পল করতে হলে বাই প্লাস মূল ভার্বের সাথে আইনজি। মূল ভার্ব কি থ্রোর সাথে আইনজি, বাক্যাংশ কি বাক্যাংশ ওয়েস্টেজ অ্যান্ড ডার্টস ইনটু ওয়াটার উই মেক ইট পলিউটেড। শেষ। আরেকটি উদাহরণ হচ্ছে, হু ক্যান লিভ উইদাউট ওয়াটার, এটাকে নেগেটিভ করতে হবে। হু ক্যান লিভ উইদাউট ওয়াটার, আছে কি ইন্টারোগেটিভ আছে, কিতা আছে ইন্টারোগেটিভ, করতে হবে কি নেগেটিভ। তো আমরা জানি হু যদি থাকে তাহলে নো বডি থাকে, নেগেটিভে কি থাকে নো বডি প্লাস বাক্যাংশ, নো বডি ক্যান লিভ উইদাউট ওয়াটার। আবার বলছি, হু ক্যান লিভ উইদাউট ওয়াটার ইন্টারোগেটিভ আছে, কি আছে করতে হবে কি নেগেটিভ। আমরা জানি হু যদি থাকে ইন্টারোগেটিভে তাহলে এর পরিবর্তে কি বসে নো বডি বসে, কি বসে নো বডি প্লাস বাক্যাংশ, বাক্যাংশ কি ক্যান লিভ উইদাউট ওয়াটার। থ্যাংক ইউ সো মাচ। এভাবে যদি আরও ভিডিও পেতে চান লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমি ইজিলি এসএসসি বোর্ড কোয়েশ্চেন সলিউশন করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ।